এটাও কোপাতে হবে, এভাবে লাগিয়ে দিতে হবে 1 বিঘাত। এই যে 1 বিঘাত পরে এরকম হবে। এরকম হলেই এখান থেকে আবার যদি থেকে যায় তাহলে এই পাশে জায়গা আছে, এই যে মাটি কেটে নিয়েছে, এখানে মাটি ছিল, এই যে তেমন একটা হলুদ হবে না, এর নিচে লাগানো হবে পুরো জায়গাটা জুড়ে। কিভাবে হলুদ রোপণ করি আপনাদের সেটি এখন দেখাবো। শুভ সকাল, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগত। আজকের ভিডিওটি মূলত হলুদ গাছ রোপণ নিয়ে। আমি কিভাবে হলুদ গাছের রোপণ করব সেটি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে দেখিয়ে নিই কতটা হলুদ আছে। এই যে এই পরিমাণ হলুদ রয়েছে। এই হলুদগুলো মূলত আজকে এই জমিতে লাগাবো। ওই যে আমার মা আসছে, ওই যে দেখা যাচ্ছে আমার মা এবং আমি দুজনে মিলে আজকে হলুদ লাগানোর সব থেকে বড় রিজন হচ্ছে গিয়ে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে যে মাটি আছে, এই যে মাটি আছে, এই মাটি নরম হয়ে আছে। নরম হওয়ার ফলে হলুদ যদি লাগায় তাহলে তাড়াতাড়ি এই হলুদ থেকেই গাছ উঠবে, হলুদ গাছ আর কি। হলুদ গাছ উঠলেই কয়েক মাসের মধ্যেই আবার এই গাছ থেকে নিচে আবার একটা মোতার মতো হবে, জাস্ট এরকম হবে, এরকম হবে। এরকম হলেই এখান থেকে আবার এরকম হলুদ একটা হলুদ হবে, চারপাশে এরকম হলুদ হবে। একটা হলুদে মিনিমাম কম করে হলেও 1 কেজি হলুদ হয়। অর্থাৎ একটা গাছ থেকে এখান যদি এইটা লাগানোর পরে যদি একটা গাছ এখান থেকে হয় তাহলে এখান থেকে মিনিমাম 1 কেজি হলুদ হবে কয়েক মাস যেতে না যেতেই। এই হচ্ছে জমি। তো এই জমিতে আবার চিন্তা করেন অনেকে কিভাবে হলুদ লাগাবেন, এত আগাছা, হলুদ লাগালে আসলে কি হবে কিনা। দেখুন, আগাছা কোনো ম্যাটার নয়, কারণ হলুদ লাগানো হয় মাটির নিচে। মাটির নিচে লাগানোর পরে বেশ কয়েকদিন পর আস্তে আস্তে গাছগুলো উপরের দিকে ওঠে। তখন যদি এই চারপাশটা, অর্থাৎ হলুদ গাছের চারপাশটার যে আগাছা থাকে, এই আগাছা যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং নিচে হলুদ ধরে। কীভাবে হলুদ রোপণ করি আপনাদের সেটি এখন দেখাবো। এই যে এপাশে ভেন্ডি ক্ষেত, আর ভেন্ডি ক্ষেতের ঠিক পুরো জায়গাটা জুড়ে একেবারে ওই যে জায়গাটা আছে, ওই যে মাথা পর্যন্ত আমাদের হলুদের পরিমাণ হচ্ছে এতটুকু। এই হলুদ দিয়েই লাগাতে হবে। যদি থেকে যায় তাহলে এই পাশে জায়গা আছে, এই যে এখানে লাগাবো। আবার এই যে মাটি কেটে নিয়েছে, এখানে মাটি ছিল, এই যে কস্তুরি দেখতে পাচ্ছেন, এই মাটি ছিল পুরোটাতেই। মাটি কেটে নেওয়ার পর কস্তুরিগুলো এখানে জমা হয়ে গেছে, যার ফলে এই মাটিও ভেঙে যাচ্ছে। এপাশে উঁচু যে মাটি আছে এটাও ভেঙে গেছে। আসলে এইভাবে এই মাটি কুপিয়ে তারপর ওই যে হলুদ দিয়েছে ওখানে ওই হলুদ ওভাবে লাগানো হয়, এবং ওই যে আগাছা আছে ওই আগাছাটাকে পরিষ্কার করে দিলে একটু ভালো হয় আর কি। এই যে আগাছাটাকে একটু পরিষ্কার করিয়ে দেবো। ওই দেখুন কীভাবে মাটি কোপাচ্ছে। মাটি কুপিয়ে ওই জায়গাটাকে আসলে একটু নরম করবে, নরম করে মাটি উঠিয়ে তারপর ওখানেই হলুদ পুঁতে দেবে। ওই যে হলুদ পুঁতে দিয়েছে, ওই যে দেখুন 4 আঙ্গুল ফাঁক ফাঁক করে 1 বিঘাত পরপর। এই যে এখন ওই মাটি ওখানে দিয়ে দেবে, মাটি দিলেই ব্যাস হয়ে গেল। এভাবে হলুদ লাগানো হয়। কিছুক্ষণ আগে মা ওখানে লাগিয়েছিল হলুদ ওই জায়গাটাতে, এখন আমি এইখানটাতে লাগাবো। সব থেকে বড় কারণ হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে যে মাটি কেটেছিল পাশেই, সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাকে কে যেন ডাকছে, ও কাকা, এখানে একটু লাগিয়ে দিতে হবে। এই যে এখানে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে। একটু নিচের দিকে লাগালে ভালো হয় আর কি। এটাও কোপাতে হবে, কুপিয়ে একটু আগাছা পরিষ্কার করে দিলেই হলো। এই যে এভাবে লাগিয়ে দিতে হবে। চার আঙ্গুল পর পর
1 বিঘাত দূরে দূরে এই যে এভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে কয়েকদিন পরে এখান থেকে গাছ উঠবে, গাছ উঠে এর গোড়ায় বড় বড় হলুদ হবে। এই পাশেও একটু লাগিয়ে দিলাম, ব্যাস লাগিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের হলুদ গাছের আপডেট সম্পর্কে জানিয়ে দেব, হলুদ গাছ কেমন হয়েছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।